এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত 3টায় বাধ্য হয়েছেন। রাত 3টার সংবাদ সম্মেলন দেখবে কি আর কভার করবে কি ভাই? ব্যাপারে একটা কথা বলি যে এটা কতটুকু সঠিক জানি না, দেখেছি সেই রাত 3টার সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েও আরেক সাংবাদিক আবার ছিনতাইয়ের মুখোমুখি হয়েছে। ভুল তথ্য হলে তাহলে তো অবশ্যই আমরা এটা অ্যাকনলেজ করছি না। যেটা ব্যাপার আমরা এটাকে রেগুলেটরি করতে বলতে চাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত 3টায় বাধ্য হয়েছেন। যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয় স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে এখন তুমি কিছু বলবা কিনা বলো, এই জন্য উনি বলতে পারেন, অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন। রাত 3টার সংবাদ সম্মেলন দেখবে কি আর কভার করবে কি ভাই? রাত 3টায় সংবাদ সম্মেলন না করে পুলিশের 10টা গাড়ি নিয়ে আপনি বরস্টে গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা আছে আয় পারলে চাঁদাবাজি কর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক এলাকায় গিয়ে দাঁড়ান, পুলিশ নিয়ে দাঁড়ান, র্যাব নিয়ে দাঁড়ান, সেনাবাহিনী দিয়ে দাঁড়ান, মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ ঠ্যাং ভাঙিয়ে হাতে দিয়ে দিব। আপনি সেইটা পারেন না, আপনি এসি রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন, এটা তো মস্করা। তা আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক চাপেও করতে পারে আত্মীয় স্বজনের কারণে, অথবা উনি বয়সের বারে নুজ্জ হয়ে সময় কেন তো নাই, তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ, কি বলবো, তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কী ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি বলবার চেষ্টা করব। দ্বিতীয়ত আপনারা বলেছেন যে ভিডিওগুলো ফুটেজগুলো ছাড়া হচ্ছে, ভাই এখানে আমরা ভিডিওটা কে করছে এটা আমরা বলছি না, কিন্তু খেয়াল করেন এখন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন, ঘর থেকে বের হতে পারে না। আমরা স্পষ্ট মনে করি হ্যাঁ অবশ্যই এটার তো রেকর্ড আছে। গতকালকেও আওয়ামী লীগের মিটিংয়ে বলেছে যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা কাউকে নিরাপদভাবে চলতে দিব না। আওয়ামী লীগ প্রতিদিন এমন থ্রেট দিচ্ছে। সুতরাং এই সন্ত্রাসী চাঁদাবাজগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে গণহত্যাকারীদের সাথে সম্পৃক্ত। তারা শুধু চাঁদাবাজি করে ক্ষান্ত হবে না, জনমনে এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাইয়ের সরকার ব্যর্থ হয়ে যায়। আমরা এটাকে দুটো কোরিলেটেড মনে করি। প্লিজ আর কারো কোনো প্রশ্ন?